কিরে নাইম, ক্লাসের টপ বয়, তুই কি রাস্তা পরিষ্কার করার কাজে লাগিয়েছিস নাই? না, তুই এইখানে? তোর মতন লোকের সাথে কথা বলতে আমার রুচিতে আসে না। তারপরও যখন জিজ্ঞেস করলি, তাহলে শোন, আমি এইখানে অল চ্যালেঞ্জ কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছি। তুই অল চ্যালেঞ্জ কোম্পানি চিনিস? আর তুই চিনবি বা কি করে? তোর মতন ছোট লোক ওইসব কোম্পানির আশপাশে যেতে পারে? অল চ্যালেঞ্জ কোম্পানি চিনি মানে? অল চ্যালেঞ্জ কোম্পানির মালিককে তুই চিনিস? চিনি না, কিন্তু আজকে পরিচয় হয়ে যাবে। তবে আমার বিশ্বাস ওইখানে আমার চাকরি হয়ে যাবে। আর তুইও বা চিনবি কি করে? তোর মতন ছোট লোক ওইখানে যাওয়ার যোগ্যতা আছে? চাকরি হয়ে যাবে এতটাই কনফিডেন্স তোর? কিন্তু আমি যদি বলি তোর ওইখানে চাকরি হবে না? আইসে আমার ছোট লোক জ্যোতিষী, আমার যে চাকরি হবে না তুই জানলি কি করে? তুই রাস্তা পরিষ্কার করতেছিস, রাস্তা পরিষ্কার কর, তোর ওইখানের খবর নিয়ে আর দরকার নেই। হ্যাঁ, আমি কোনো জ্যোতিষ না, তবে আমি হলপ করে বলতে পারতেছি এই কারণে, কারণ ওই অল চ্যালেঞ্জ কোম্পানির ওনারই আমি। হ্যাঁ বেটা, তুই মালিক তাই এইসব পরিষ্কার করতেছিস কেন? আমি রাস্তা পরিষ্কার করতেছিলাম কারণ এই ইটগুলো অনেক সময় থেকে রাস্তার উপর পড়েছিল, অনেক মানুষ এটা পাশ কাটিয়ে চলে গেছে, কেউ সরায়নি। আর আমি এটা পরিষ্কার করলাম মানবিক দৃষ্টি থেকে, কারণ অনেক গাড়ি এই রাস্তা থেকে চলাচল করে, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমি এই ইটগুলো সরাচ্ছিলাম। ও, তার মানে তুই এই কারণে ইটগুলো সরাচ্ছিলি? আর এই অল চ্যালেঞ্জের মালিক তুই, বন্ধু আমার? হ্যাঁ বন্ধু, আমি এই অল চ্যালেঞ্জ কোম্পানির মালিক, কারণ তোর আচরণের ভিতরে কোনোই পরিবর্তন নেই। আর তুই মানুষকে সম্মান দিতে শিখিসনি এখনো। মানুষকে সম্মান দিতে শেখ, তারপর তুই আমার কোম্পানিতে আসিস। তুই যদি যোগ্য হোস তাহলে অবশ্যই তোকে আমি চাকরিটা দিব। এই ম্যানেজার, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, যাও। দূর থেকে দেখে মানুষের বিচার করতে যাবেন না, সকল মানুষের সঙ্গে ভালো আচরণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।